নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের দিকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা লোভনীয় বা মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, সিঙ্গাড়া খেতে সবাইকারই খুব বেশি ভালো লাগে। আর অনেক সময় হয়েছে বাজারে সিঙ্গাড়া কিনতে যে দেখা গেল যে দোকানে সিঙ্গাড়া পাইনি, মন ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসতে হয়। সেটা যাতে না হয় সেই জন্য আজকে আমি বাড়িতে খুব সহজেই সিঙ্গাড়া তৈরি করে তোমাদের দিকে দেখাবো। আর তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে সিঙ্গাড়াটা কীভাবে তৈরি হয়। আর খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বেশি না কথা বলে চটপট বানিয়ে ফেলি। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি। 200 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার উপরে কিছু শুকনো উপকরণ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরে দিয়ে দেবো জোয়ান। এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। ময়ামের জন্য আমি দিয়ে দেব ঘি। আর 200 গ্রাম ময়দার জন্য আমি যতটা ঘি লাগবে সেই ততটা দিয়ে ময়াম করে নেব। আর এর ময়ামটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে ঘি না থাকলে তাহলে সাদা তেল দিয়ে ময়াম করতে পারো। আর ঘি দিয়ে ময়ামটা করলে একটাই সুবিধা, এই সিঙ্গাড়াটা খাস্তা আর মুচমুচে হবে। যতটা চেষ্টা করবে ঘি দিয়ে ময়ামটা করো। আর এই যে ময়দাটা খুব বেশিক্ষণ দাবা যাবে না, যদি বেশি দাবো তাহলে নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে খাস্তা আর মুচমুচে হবে না। খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি, একদম দেখো ঝুরো ঝুরো হয়ে গেছে। আর এই যে দেখো হাতে মুঠি করছি, ভাঙছে না। এই যে দেখো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। আর সিঙ্গাড়ার জন্য পারফেক্ট এইরকম ময়ামটা মেখে নিতে হবে। এই যে দেখো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। এটাকে কম কম করে জল দেব আর হাত দিয়ে মাখতে থাকবো। একদম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এই যে দেখো অনেকটাই শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। ময়দা 10 মিনিট ডেবে রেখে দিয়েছি। এবার উনানটা ধরিয়ে নিয়েছি আর আলুর পুরটা তৈরি করে নেব। আলুটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দেব সাদা তেল। এবারে দিয়ে দেব গোটা জিরা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, দিয়ে দেব ধনা গুঁড়া। এবারে দিয়ে দেব ভাজা বাদাম, নুন। এবার এই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকুনটা খুলে নেব। আবার একটু হাত দিয়ে হালকা করে মাখিয়ে নেব। এবার এটাকে গোল গোল করে লেচি কেটে নেব। এই যে এরকম করে আমি লেচি কেটে নেব। এই যে সবগুলো একই মাপে গোল গোল করে নিয়েছি। এইভাবে গোল করে বেলে নেব। একটা গোল নিয়েছি, এইভাবে বেলুনি দিয়ে রুটির মতো করে বেলে নেব।
পুরো একদম রুটির মতো করে বেলে নিয়েছি, এই যে দেখো। আর এখানে একটা ছুরি নিয়েছি, এবার এই মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দেব। এবারে এই যে বাটি করে জল নিয়েছি, এবার জল দিয়ে এই যে এরকম করে চৌবন্দি করে জল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই যে দুটো কণকে এইভাবে এই যে হাত দিয়ে জুড়ে দিয়েছি। এবার আলুর পুর ভেতরে দিয়ে দেব। বেশি পুর ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে এটা ভাজার সময় ফেটে যেতে পারে। এবার এই যে মুখটাকে এইভাবে মুড়ে, আর এই যে এইটাকে এইভাবে মুড়ে এইরকম করে লাগিয়ে, আর এই মুখটাকে এই দিকে এইভাবে দেখো, পুরো একদম সিঙ্গাড়ার মতো দেখতে লাগছে। এই যে দেখো একদম সিঙ্গাড়ার মতো দেখতে লাগছে। ওই একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আরেকটা তোমাদের দিকে দেখাচ্ছি, এটা আরেকটা কীভাবে করতে হবে। এই যে চারদিকে ভালো করে জল লাগিয়ে দিয়েছি। এই যে দুটো কোণ নিয়ে এই যে এইভাবে মুখটা জুড়ে হয়ে গেছে। এবার এইভাবে মুখটা লাগিয়ে দেব। আর এই যে মাঝখানটাতে হাত দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে মুখটাকে এইরকম জুড়ে এইভাবে এইদিকে দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম দোকানের মতো লাগছে। দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম তোমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। এবার উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিই আর এক এক করে সিঙ্গাড়াগুলো ভেজে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। আর সিঙ্গাড়াগুলো হালকা গরম তেলে ভাজতে হবে। তেলটা হালকা করে আমি গরম করে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। আর একটু এটাকে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর দেখতে লাগছে এটাকে। তো বন্ধুরা, সিঙ্গাড়া একদম হালকা তেল গরম হলে ভাজবে, তাহলে দেখবে একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর কালার হবে আর খাস্তা মুচমুচে হবে। দেখো একদম হালকা আঁচেই কিন্তু ভাজা হচ্ছে, কত সুন্দর একটা কালার আসছে। দেখো বন্ধুরা, একদম গরম গরম সিঙ্গাড়া রেডি হয়ে গেছে, পুরো দোকানের মতোই দেখতে লাগছে। আর দেখো কতটা সুন্দর আর মুচমুচে খাস্তা হয়েছে। একটা দেখাচ্ছি, দেখো এই দেখো কতটা সুন্দর হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতো সিঙ্গাড়া বানিয়ে ফেলতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।